বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুকুব ইসলাম মুক্তি ব্লগ থেকে বলতেছি। এই 10 নম্বরের চিত্র। কালকে মনে হয় বিশাল তুফান গেছে, ছাত্রদের গরম খুব, মনের বাসনা কামনা এখানে ঝাড়ছে। দেশে এটা কি শুরু হয়েছে ভাই? মুক্তিযোদ্ধারা অনেক সম্মানিত, অবশ্যই সম্মানিত। তাদেরকে বাধা দেওয়া হোক, তাদেরকে সম্মান দেওয়া হোক, সম্মানই দেওয়া হোক। এত বছর হয়ে গেল দেশটা আমাদের, যারা মুক্তিযুদ্ধের লিস্টেড, এটা আমার মনের কথা মনে করবেন। যারা মুক্তিযুদ্ধের লিস্টেড, যারা লিস্ট করেছে তারাই মুক্তিযোদ্ধা না, আরো মুক্তিযোদ্ধা লিস্টের বাহিরে আছে, যারা বাতা নেয় না বা বলে না আমি মুক্তিযোদ্ধা। এই দেখেন তাণ্ডব, রাস্তার অবস্থা দেখেন। এরা বলেই না আমি মুক্তিযোদ্ধা। যেমন আমার বয়স ছিল মুক্তিযুদ্ধের সময় 11-12। আমার বাপ সুবেদার ছিল, পাকিস্তান মিলিটারি, 2 ফিল্ড আর্টিলারি, পেজ নাম্বার অনেকগুলো নাম্বার ছিল, 33110 ছিল তার পেজ নাম্বার। উনি ইনস্ট্রাক্টর ছিলেন। মুক্তিযুদ্ধ যারা নাকি 1.5 দিনের ট্রেনিং নিয়ে ইন্ডিয়া থেকে আসতো, তখন আমরা ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। 1.5 দিনের ট্রেনিং নিয়ে যারা মুক্তিযোদ্ধারা আসতো, ওদেরকে দৈরা বাংকার কিভাবে খুঁজতে হয়, কিভাবে পালায় থাকতে হয়, কিভাবে শুট করতে হয়, কিভাবে গ্রেনেড মারতে হয়, আমার আব্বাকে দেখতাম, আব্বা শিখাইছে। আমরা ওখানে মুড়ি নিয়ে, গুড় নিয়ে, পানি নিয়ে বসে থাকতাম, কেউ যদি আসে। যারা মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করেছে গান গায়া, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। যারা পানি খাওয়াইছে ওই আমলে ঢাকা থেকে হাঁটতে হাঁটতে ফিরা ওই ফ্যামিলিদেরকে, তারাও মুক্তিযোদ্ধা। যারা গরু ছাগল নিয়ে দৌড়াইছে, যান বাঁচাইছে, মাদেরকে বাঁচাইছে, বোনদেরকে বাঁচাইছে, তারাও মুক্তিযোদ্ধা। আমার আব্বা ইনস্ট্রাক্টর ছিল মুক্তিযোদ্ধার, 2 ফিল্ড আর্টিলারি লোক। আমি তখন সব বুঝতাম, পাকিস্তান আর্মি। আব্বা নিজে একটা সার্টিফিকেট নেয় নাই, বলে যে না, আমরা দেশের জন্য করছি, বিনিময়ে কিছুই চাই না। বহুত আছে, আমার জানা মতে বহুত আছে মুক্তিযোদ্ধা যাদের ওই ইন্ডিয়াতে যায়ই না। তবে